এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের উচ্চতর গণিতের প্রথম পত্রের যে অন্তরীকরণ আছে সেখান থেকে জাস্ট একটা অঙ্ক দেখো। এখানে আমাকে বলেছে কি যে লিমিট এক্স টেন্ডস টু 0 অন মাইনাস কজ এ এক্স ভাগ হচ্ছে অন মাইনাস কজ বি এক্স। এখন দেখো তো, অন মাইনাস কজ এ এক্স, এখন আমরা একটা সূত্র জানি যে অন মাইনাস কস টু এক্স সমান টু সাইন স্কোয়ার এক্স। এখন আমার এখানে যে মানটা আছে সেখানে জাস্ট অন মাইনাস কজ এ এক্স আছে, ওখানে কিন্তু আমার টু নাই। এখন আমার এখানে জাস্ট ওই টুটা আনতে হবে। তাহলে দেখো তো, আমি যদি এখানে এই টুটা আনতে যাই তাহলে আমি কি লিখতে পারি দেখো তো। এখানে এভাবে লেখা যায় না, অন মাইনাস কজ টু ইন্টু, যেহেতু ওখানে এ এক্স আছে তাহলে এখানে এ এক্স ভাগ টু লিখতে পারি। কারণ এখান থেকে এই টু আর টু যদি কেটে দিই তাহলে দেখো তো অন মাইনাস কজ এক্স ওই রূপে চলে আসছে, তাই না? তাহলে এখন এখান থেকে আমি কি লিখতে পারি যে টু সাইন স্কোয়ার এ এক্স ভাগ টু। তাহলে আমি যদি ডিরেক্ট এই লাইনটা থেকে এটা লিখতে পারি তাহলে কি হচ্ছে দেখো তো, এখানে লিমিট এক্স টেন্স টু 0 রেখে দিলাম। এখন দেখো তো, অন মাইনাস কজ এ এক্স থেকে আমি এটা ডিরেক্ট লিখতে পারি। তাহলে এখানে কি লিখতে পারি যে টু সাইন স্কোয়ার এ এক্স ভাগ টু। তাহলে নিচেও আমি কি লিখতে পারবো যে টু সাইন স্কোয়ার বি এক্স ভাগ টু লেখা যায়। এখন আবারও বলছি তোমাদের, এই যে লাইনটা থেকে আমি এটা কিভাবে লিখছি, কারণ হচ্ছে আমরা ওয়ান মাইনাস কজ টু এক্স এর একটা সূত্র জানি, সেটা হচ্ছে টু সাইন স্কোয়ার এক্স। এখন আমার উপরে যে লাইনটা আছে সেটা এখানে কি ছিল, ওয়ান মাইনাস কজ এ এক্স। এখন এই যে ওয়ান মাইনাস কজ এ এক্সটা আছে ওটাকে আমি ওয়ান মাইনাস কজ এ এক্স এর সামনে একটা টু ইন্টু এক্স বাই টু আকারে আনতে পারি কিনা। কারণ এখানে এই টু আর এই টু কেটে গেলে আমার তো এই আগের লাইনটাই চলে আসছে। আর এই যে টুটা আনার দরকার হচ্ছে এই যে সূত্রে আমার টু এক্স দরকার, তার জন্য। ক্লিয়ার? এখন দেখো তো, আমি যদি এখান থেকে এই টু আর এই টু কেটে দিই তাহলে উপরে কি থেকে যাচ্ছে যে লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন স্কোয়ার এ এক্স বাই টু, আর নিচে হচ্ছে সাইন স্কোয়ার বি এক্স বাই টু। এখন এটাকে দেখো তো এভাবে লেখা লেখা যায় কিনা। এই যে লিমিটটা আছে উপরেও দিয়ে দেবো নিচেও দিয়ে দিব। তাহলে এখানে লিমিট এক্স টেন্ডস টু 0, এখানে সাইন স্কোয়ার এ এক্স ভাগ টু, নিচেও যদি দিয়ে দেওয়া হয় লিমিট এক্স টেন্ডস টু 0, এখানেও থেকে যাচ্ছে সাইন স্কোয়ার বি এক্স ভাগ টু। এখন দেখো তো, এখানে সাইন স্কোয়ার আছে, তার মানে এই যে পুরো যে জিনিসটা আছে এটা কিন্তু দুবার আছে। তাহলে এখন ওই যে লিমিটটা আছে, লিমিটটাকে আমি দুইবার লিখবো। অর্থাৎ প্রথমে একটা লিমিট লিখবো, লিমিট এক্স টেন্ডস টু 0 একটা সাইন দিয়ে, সাইন এ এক্স ভাগ টু ভাগ এ এক্স ভাগ টু। এখন এখানে একটা কথা হচ্ছে, আমার তো ছিল হচ্ছে সাইন এক্স বাই টু, কিন্তু এই নিচের যে এক্স বাই টুটা আমি এনেছি এটা তোমরা কি করবা যে ডিরেক্ট এই যে আমি এটা এনেছি এক্সট্রা, এটা আবার এখানে দিয়ে দিলাম। কেমন? তাহলে দেখো তো, এটা এটা কেটে গেলে কি এই মানটা থেকে যাচ্ছে না? অনুরূপ ভাবে একটা সাইন চলে গেছে এখান থেকে, তাহলে আর একটা সাইন আছে। আর একটা সাইন যখন লিখবো তখন তখনও এখানে লিমিট এক্স টেন্ডস টু 0, এখানেও একটা কি হচ্ছে যে সাইন এ এক্স ভাগ টু ভাগ এ এক্স ভাগ টু। এখন এখানে এই যে এক্স বাই টুটা নিয়েছি এক্সট্রা, এটা আবার এখানে
দিয়ে দিলাম। এখন তোমাদের আরেকবার বোঝাই, দেখো এই যে উপরের এই যে অংশটা থেকে আমি কিন্তু এই যে এই অংশটা থেকে এই যে দুইটা অংশ ভাগ করে নিয়েছি, সেটা কি জন্য হয়েছে দেখো, এখানে স্কোয়ার আছে, তার জন্য সাইন আমি দুইবার নিতে পারি। এই যে সাইন নিয়েছি, লিমিট দিয়েছি এক্সটেন্স টু, এই যে x/2 ছিল x/2 দিয়েছি। এখন সূত্রে ফেলানোর জন্য, কারণ আমরা কি জানি যে লিমিট x টেন্স টু 0 সাইন x/x সমান অন জানি। ওই সূত্রে ফেলানোর জন্য যে এক্সট্রা, এই যে এক্সট্রা দিয়েছি, এক্সট্রা নিচেও দরকার। তার জন্য উপরে যে এটাকে মনে করো তুমি এক্স, এক্সট্রা কি আছে যে x/2, তাহলে ওটা আবার নিচে দিতে হবে, না হলে তো আমি ওই যে ওই ফর্মুলায় ফেলাইতে পারবো না। আর ওটা যেহেতু নিচে দিয়েছি, এটা তো আমি উপর থেকে নিজের ইচ্ছা মতো এনে ধরে দিতে পারি না, তার জন্য এটা আবার উপরে গুণ করে দিয়েছি। তাহলে এটা এটা কেটে গেলে কি আবার এই লাইনটা লিখে যাচ্ছে না? কি বুঝতে কি পেরেছো? তাহলে এটা একটা সাইনের জন্য এই ফর্মুলাটা চলে আসছে, তাহলে আর একটা সাইন আছে এখানে, তাহলে সেম ওই সাইনের জন্য আমি x/2 নিয়েছি, নিচেও হচ্ছে x/2 নিয়েছি। আর এই যে x/2টা আমি নিয়েছি, এটা কাটার জন্য এর উপরে আবার একটা কি দিয়েছি, x/2 নিয়েছি। তাহলে অনুরূপ ভাবে নিচের যে যেটা আছে, সেটাও আমি কি লিখতে পারি যে লিমিট x টেন্স টু 0, এখানেও সাইন স্কোয়ার ছিল, তাহলে একটা সাইন bx/2 ভাগ bx/2, তাহলে এখানেও এই যে bx/2টা আমি নিয়েছি, এই bx/2টা আবার উপরে গুণ করে দিলাম, কারণ এটা এটা কেটে গেলে এটাই থেকে যাচ্ছে। তাহলে এখানে দুইটা, এটা কিন্তু লিখছি হচ্ছে জাস্ট এইটুকের জন্য, এই যে এইটুকের জন্য এখানে কাজ করতেছি। তাহলে এখানে একটা সাইন নিয়েছি, তাহলে আরেকটা সাইন আছে, তার জন্য আবার কি যাবে, তার জন্য হচ্ছে আবার এখানে লিমিট চলে আসলো, তাহলে লিমিট এখানেও x টেন্স টু 0, এখানে থাকছে সাইন bx/2, আর নিচে এই যে bx/2টা দিয়েছি, এটা আবার উপরে আমি কি করে দিব, গুণ করে দিব। তাহলে দেখো তো এই লাইনটা কি তোমরা বুঝতে পেরেছো? এটা হচ্ছে মেন বিষয়। তাহলে এখন তোমাদের আহ, এই যে এই অংশটুক সমান আমরা কি জানি, ওই যে বলেছিলাম সাইন x/x সমান অন থাকলে, আর তখন এই যে এক্স এর জায়গায় x/2 x টেন্স টু 0 হয়ে যাবে। আচ্ছা, ওটা আমরা পরে লিখছি। তাহলে এখানে কি থেকে যাচ্ছে দেখো তো, এই পুরোটা সমান আমি কি লিখতে পারি, অন লিখতে পারি। আর এখানে থেকে গেল কি যে ax/2, আবার এই পুরোটা সমান আমি কি লিখতে পারি, অন লিখতে পারি। তো এখানেও থেকে গেল কি যে ax/2, আবার নিচেও দেখো তো এই পুরোটা সমান আমি কি লিখতে পারি, অন লিখতে পারি। তাহলে এখানে থেকে গেল bx/2, আবার দেখো তো এই পুরোটা সমান আমি অন লিখতে পারি, আর এখানে থেকে গেল কি যে bx/2। এখন তোমাদের কিন্তু অবশ্যই সাইড নোডে অথবা এখানে লিখতে হবে যে x টেন্স টু 0 হওয়ায় একটা হচ্ছে x/2 x টেন্স টু 0 হবে, আবার নিচেরটা অর্থাৎ এই যে bx/2 x টেন্স টু কি হবে, 0 হবে। এটা কিন্তু তোমাদের সাইড নোডে অবশ্যই লিখতে হবে। তাহলে এখন দেখো তো আমার এখানে, তাহলে উপরে কি থেকে যাচ্ছে, এটা যদি আমি এপাশে দেখি, তাহলে উপরে আমার থেকে যাচ্ছে কি এ এক্স, এ স্কোয়ার এক্স স্কোয়ার ভাগ 2, আর 2 গুণ করলে হচ্ছে কি 4 ভাগ, এখানে আবার কি থেকে যাচ্ছে দেখো তো, b² x² ভাগ b² x² ভাগ 4। তাহলে দুইটা ভগ্নাংশ যদি আমরা উল্টায় দেয়, তাহলে কি লিখতে পারি, a² x² ভাগ 4 গুণ 4 ভাগ b²x²। তাহলে দেখো তো 4 কেটে গেল, x² কেটে গেল, তাহলে এখানে থেকে যাচ্ছে কি যে a² ভাগ b²। তোমাদের যাদের হচ্ছে অনলাইন ব্যাচে ভর্তি হইতে ইচ্ছুক, তারা হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে আজই যোগাযোগ করো।